যখন আমার মাছ মাংস কিছু খাইবার মন চায় না তখন আমি এই রেসিপিটা করি। এটা খাইতে যে কি মজা, সেজন্য কিন্তু প্রথমে তাজা মুরগির তাজা টকবগা 2টা ডিম নিতে হইব। একদম 2টা ডিম দিয়ে এত মজার একটা রেসিপি, তোমরা তো পুরো অবাক হয়ে যাইবা। আমি জানি তোমরা অনেকেই কিন্তু এই রেসিপি খাইছো, আবার অনেকেই কিন্তু খাও নাই। যারা খাও নাই তাদের জন্য এই রেসিপি, আবার যারা খাইছো তারাই বইলো না যে আমরাও খাইছি। যাই হোক, শুধুমাত্র 2টা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করবো। তো সেজন্য কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে নিছি। এদিকে কিন্তু প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিছি, আর একটুখানি ফোড়ন হিসেবে হয়েছে শুকনো মরিচ দিয়ে দিলাম। তো একটু হালকা বাইজা নিয়ে আমি ওই যে কাঁচামরিচ আর যে পেঁয়াজগুলো রাখছি এগুলো খুব সুন্দর করে ধুইয়া টুইয়া তারপর পরিষ্কার করে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এগুলো বৃষ্টির মতো একদম সিটি সিটি পড়তেছে, দেখতেছো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু ভয়ও লাগে। যাই আমি কিন্তু রান্নার প্রথমেই পেঁয়াজের সাথে হয়েছে লবণটা দিয়ে দিই, পেঁয়াজটা খুব ভালো মতো একটু নরম হওয়ার জন্য। তারপরে কিন্তু এখানে আদা রসুন দিয়ে আরও সুন্দর করে বাইজা লইতেছি। তারপরে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পানি। পানি দেওয়ার পরে হয়েছে আর একটু নাড়াচাড়া করে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লঙ্কার গুঁড়া যা আছে মানে যত গুঁড়া আছে সব দিয়ে দেবো, না মানে যোগ করলাম। একটু দুষ্টামি না করলে কি হয় কও তো? অম্মে আপুর ভিডিওগুলো কে কে দেখো কও তো? ওই আপুর কিন্তু আমি অনেক বড় ফ্যান, কারণ ওনার কথাগুলো আমার এত বেশি ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিছি। সরি, এখানে একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এখন কিন্তু মশলাগুলো খুব সুন্দর করে আমি তেলের সাথে ভাজা ভাজা করে নেবো। একটু তেলটা যখন উপরে উঠবো তখনই আবার জলের জন্য পানি দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি তেল খুবই পরিমাণে কম দিছি, তোমরা দেখতে পেয়েছো। তোমরাও কিন্তু চাইলে খুব কম পরিমাণে তেল দিয়েই এই তরকারিটা রান্না করে নিতে পারবে। এটা যে কি মজা, কি মজা! যারা খাও নাই তারা কিন্তু অবশ্যই করে খাইবা। বিশেষ করে কিন্তু এটা ব্যাচেলর ভাইয়া আপুগুলো লাগা অনেক বেশি উপকারে দিব। গ্যাস কম লাগবো, খাবারটা কিন্তু খুবই দ্রুত তৈরি হয়ে যায়, আর খুবই অল্প পরিমাণে জিনিসপত্র লাগে। যে 2টা ডিম দিয়ে কিন্তু তুমি অনেকখানি এই তরকারিটা রেডি করে নিতে পারবা। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই, আমার এই ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যাবা। তোমরা যে এত এত কমেন্ট করো আমার কাছে, যে কি পরিমাণ ভালো লাগে তোমাদেরকে আমি বইলা বুঝাইতে পারবো না। তোমাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। যাই হোক গাইস, এদিকে কিন্তু বকবক করতে করতে আমার তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে। 5-6 মিনিট রান্নার পরে তেলটা একটু উপরে উঠে গেছে। সেই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো করে ধনিয়া পাতা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, আর লেবু দিয়ে খাওয়ার চেষ্টা করবা, তাইলে কিন্তু এটার আসল যে টেস্ট ওইটা পাওয়া যায়। আর অনেকের কাছে কিন্তু এটা একদম গরুর মগজের মতো লাগে। সত্যি কথা বলতে একটু গরম মশলাগুলো ব্যবহার করলে কিন্তু এটা গরুর যে মগজের মতো একদম হয়ে যাবে। টেস্টটা খুবই মজা লাগে আর কি। ওইভাবে কিন্তু আমি প্রায় সময় রান্না করি, তবে আজকে এইভাবে খাইতে মন চাইছে, এর লেগে এইভাবে রান্না করছি। এইদিকে কিন্তু ধনিয়া পাতা দেওয়ার পরে 2-1 মিনিট রান্না করলে এটা একদম কমপ্লিট হয়ে যাবো। আর এটা কি খাওয়ার জন্য তরস হয় তোমরাই কও? রান্নার শেষে কিন্তু দৌড়ে দৌড়ে চলে এসেছি খাওয়ার জন্য। আমি আর আমার বোন কিন্তু এটা খাওয়ার জন্য বসে পড়ছি। এদিকে কিন্তু লেবু নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু লেবু নেওয়ার চেষ্টা করবা। লেবু স্কিপ করলে কিন্তু এটার মজাটা যে পাইবা না রে ভাই। আর এই তরকারিতে যদি আমরা একটু লেবু পাতা দিতে পারতাম লাস্টে, তাইলেও কিন্তু অনেক বেশি মজা হতো। লেবু পাতা নাই শৌখিন ভোজন আপু, আমার ভিডিওটা যদি দেখে থাকো তাহলে কিন্তু আমার জন্য লেবু পাতা পাঠিয়ে দিও। যাই হোক, দুষ্টামি করলাম। আর এখানে কিন্তু লেবু দিয়ে খুব মজা করে আমি খাইতেছিলাম, আর পাশে কিন্তু আমার বোনও খাইতেছিল। ভাই কি যে মজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে ওইটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাইবা, নয়তো কিন্তু পুলিশে ধরাই দেবো। আর এই রেসিপিটা কে কে খাও সেটাও কিন্তু কমেন্টে জানাই যাইবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।